গাজীপুর, রাজশাহী এবং তারপর আমরা জানবো মুন্সিগঞ্জের ভোটের সবশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী রয়েছেন সীমান্ত। সীমান্ত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গাজীপুর থেকে তুহিন জানা ছিল, সেখানে ভোটার পরিস্থিতি একেবারেই কম রয়েছে। রাজশাহী তো একই অবস্থার কথা জানালো সেলিম। আপনি কি একটু বলবেন আমাদেরকে আসলে ভোটার পরিস্থিতি কম কেন রয়েছে, আর আপনার ওখানে আসলে ভোটার উপস্থিতি কেমন দেখছেন সীমান্ত? সহকর্মীরা রাজশাহী এবং গাজীপুর থেকে যেমনটি বলছিলেন ঠিক একই রকম এই মুন্সিগঞ্জের লোহজং উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আমরা সকাল থেকে দেখেছি যে এখানে 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ডের 61টি কেন্দ্র রয়েছে। সেখানে 443টি ভোট কক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। যদিও এখানে 1,66,798 জন ভোটার রয়েছে, সেই ভোটারের উপস্থিতি আমরা সকাল থেকে দেখতে পাইনি। আমি যে কেন্দ্রে রয়েছে সেখানে একটি ভোট কেন্দ্রে 450 ভোটার রয়েছে, সেখানে মাত্র 135টি ভোট পড়েছে। আরেকটি কক্ষে 250 ভোটারের মধ্যে মাত্র 93টি ভোট এখন পর্যন্ত পড়েছে। অর্থাৎ এই সবকিছু মিলিয়ে বলা চলে যে সাধারণ মানুষের যে ভোটের প্রতি যে আস্থা যে রয়েছে, সেটি কিন্তু আস্থা না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ আসছে না। আর একটি বিষয় আপনি জানেন যে এই নির্বাচনে বিএনপি এবং অন্যান্য সমমনা দল কেউ অংশগ্রহণ করেনি, যার কারণে কিন্তু এখানেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে ভোটাভুটি হচ্ছে। অর্থাৎ 3জন যে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 3জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে পুরুষ, এবং 4জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। অর্থাৎ 10 জন প্রার্থীর মধ্যে সবাই কিন্তু আওয়ামী লীগের কোনো না কোনো পদে রয়েছে, যার কারণে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু অন্য সাধারণ ভোটার অর্থাৎ বিএনপি ঘরের যে ভোটারগুলো তারা কিন্তু কেউ আসতে দেখা যায়নি। আপনি জানেন যে পাশাপাশি আমরা একটু বলে রাখতে চাই যে এখানে 2 জন প্রার্থীর মধ্যে মোট হাড্ডাহাড্ডি লড়া হচ্ছে। আওয়ামী লীগের একজন হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী অর্থাৎ দোয়াত কলম মার্কা, আর একজন হচ্ছে চায়ের কাপ পিরিচ মার্কা। এই দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ পর্যন্ত দেখা যাক এই যে নগণ্য ভোটার, সেই ভোটারের উপস্থিতিতে কে হন এখানকার যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান। শিশিরে ছিল আমার কাছে লোহজং থেকে সর্বশেষ।